একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মুড়িয়া চেষ্টা করলেন। আপনি এই ব্যাপারে কি বলতে চান? দেখুন, আমি শান্তির পক্ষে এবং ধর্ম জায়গায় থাক, যারা দুষ্কৃতী আছে তারা কি একমাত্র প্রশাসনকে বলেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কারণ হলো আমরা শান্তি চাই, আমরা এলাকায় দাঙ্গে চাই না। আমরা শান্তির দূত, মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে শান্তির কথা বলেন এবং বাংলাকে অশান্ত করার জন্য যে এটা করছে তার আমরা বিরোধিতা করছি এবং আমরা ধর্মকে আঘাত করতে চাই না। সব ধর্মে আমাকে সমান, তাই আমরা ধর্মকে আঘাত করতে চাই না। কিছু দুষ্কৃতী আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেই প্রশাসন, আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে তারা ব্যবস্থা নেয় এবং সেই গরিব লোকটি যিনি যা ক্ষতিপূরণ হয়েছে তার ব্যবস্থা করে। এই ঘটনার জন্য যারা দায়ী, যারা নেতৃত্ব দিলেন, তাদের বিরুদ্ধে আপনি প্রশাসনকে কি বার্তা দেবেন? দেখুন, প্রশাসনকে বার্তা দিয়েছি দুষ্কৃতী যারা আছে এবং যারা লাগিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা চাই এলাকায় শান্তি বজায় থাক। হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারা আছে সকল ভাই শান্তি চাই এবং কিছু দুষ্কৃতী লাগিয়েছে গণ্ডগোল, দুষ্কৃতীদের আমরা চাই শাস্তি। কারণ শাস্তি না হলে মানুষ বেড়ে যাবে। তাই আমরা প্রশাসনকে এই কারণ রেখেছি যে ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে সবসময় শান্তি চাইছে। এই ঘটনার পর আপনার বিধানসভা এলাকায় সমস্ত ধর্মের বর্ণের মানুষকে আপনি কি বার্তা দিতে চান? দেখুন, সকলকে বলবো আপনারা শান্তি থাকুন এবং আমি চাইবো বাড়ি থেকে বের হবেন না। আমরা চাইবো শান্তি হয়ে থাকুন এবং এক অপরের প্রতি মহব্বত রাখুন, যেন আমরা আগামী দিনে শান্তিতে রাখতে পারি। দুষ্কৃতি ধরা পড়লে অবশ্যই শান্তি আসবে। আমরা চাইবো বিজেপি এবং আরএসএস যে করছে এটা যেন কেউ চক্করে পড়বেন না। আমরা সবসময় চাইবো এলাকার মানুষের শান্তি এবং মুসলমান ভাইদেরকে সবকে বলবো, হিন্দু ভাইকে বলবো, এক হয়ে আমরা ছিলাম যেমন থাকবো এবং দুষ্কৃতির প্রশাসনের ব্যবস্থা। আজকের এই ঘটনায় কিছু সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা ফল টল বিক্রি করে, তাদের অনেকগুলি ক্ষতি করেছে, গাড়ি ভাঙচুর করেছে। দেখুন, ওদের পাশে আমি আছি, আমার সরকারও আছে, আমরা যে যা আছে। আমি আপনারা জানেন 5 বছর থেকে আমার বম লেগে আঘাত আছে। আমি আজ এই সন্ধ্যাবেলা যেতে পারিনি, আমি সকালেই যাব, হসপিটাল যাব এবং এলাকার মানুষকে দেখবো। এলাকার মানুষের সাথে আছি এবং তাদের যে গরিব লোকগুলো আছে তাদের পাশে আমি আছি এবং আমাদের সরকারও আছে। সেই আমাকে নম্বর অভিযোগ অবস্থা ফোন করেছে। আমরা কিন্তু সবসময় মানুষের পাশে আছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছে।